ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম। দেখো আজকে তোমাকে এই অঙ্কটা দেখাবো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। এখন দেখো প্রশ্ন যে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলে, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি করতে হয়? অবশ্যই গসাগু করতে হয়। এটা কিন্তু আমরা ক্লাস 5 থেকে পঞ্চম শ্রেণী থেকে শিখে এসেছি যে ক্ষুদ্রতম সংখ্যা বললে কি করতে হয়? গসাগু, তোমার লসাগু করতে হয়, তাই না? তোমার 8, 12, 18, 24 আমি ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু করে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে কে যায় দেখো, 2 যায়, কত হবে? 4, 6, 9, 12, তারপর কি যাবে? 2 যাবে, 2, 3, 9, 6। এখন তুমি 3 বার নিয়ে দেখো কত হবে? 2, 1, 3, 2। এখন আবারও 2 বার নিয়ে দেখি, 1, 1, তোমার কত হবে? 3। ভাগ করতে পারলে ওইভাবে থাকে, তাই না? দেখো এটা কিন্তু আমরা তাহলে আমরা লিখতে পারি অতএব লসাগু। লসাগু কত হবে? লসাগু সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 3। তাহলে কত হয় গুণ করলে? দেখো 4 গুণের দ্বিগুণ কত হয়? 6। 6 গুণন 3 কত হবে? 24, 72। দেখো এটা হলো আমাদের লসাগু। এখন দেখো বন্ধুরা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত এবং এত দ্বারা মানে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 5 হবে। তাহলে 5 যদি ভাগশেষ হয় তাহলে তো লসাগুকে তো আমরা জানি, যেমন ধরো 8, তাই না? 8, 12, 18 আর হচ্ছে কত? 24। এই যে সংখ্যাগুলো এর লসাগু কত? 72। 72 লসাগু। এই 72কে এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু ভাগ করতে পারে, ঠিক আছে? কারণ যে সংখ্যা লসাগু বের করতে হয়, লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে অবশ্যই 8 এর গুণিতক এটা, 12 এর গুণিতক, 18 এর গুণিতক, 24 এর গুণিতক, অর্থাৎ এটা একটা বিভাজ্য সংখ্যা। এই লসাগুকে প্রত্যেকটা সংখ্যায় ভাগ করতে পারে, ঠিক আছে? এখন বিভাজ্য সংখ্যার সাথে তুমি যা যোগ করবা সেটাই কিন্তু তোমার ভাগশেষ থাকবে। যদি সাথে 5 যোগ করো তাহলে দেখবা এই 8 কিন্তু 72কে ভাগ করতে পারবে, কিন্তু যখন এর 5 ঢুকাইতে পারে ভিতর তখন কত হয়? সে 77। দেখো এই যে 5 ভাগশেষ চলে আসবে আমাদের কাছে, ঠিক আছে? যখন তুমি এই 12 দিয়ে ভাগ করবা, দেখো 6 বরং 72, 12 কিন্তু এই 72কে ভাগ করতে পারে। যখন এই 77কে ভাগ করতে যাবা তখন কিন্তু এই 5 ভাগশেষ চলে আসবে। কেন ভাগশেষ চলে আসবে? কারণ কি, এটা তো লসাগু, আমাদের মূল সংখ্যা তো এটা, এটার সাথে আমি যা যোগ করবো, বিভাজ্য সংখ্যার সাথে যা যোগ করা হয় সেটাই কিন্তু ভাগ, এই তোমার ভাগশেষ থাকে। ধরো আমাদের 20, এই 20কে কিন্তু ধরো 5 ভাগ করতে পারে, তাই না? এই দেখো 4, 5, 20। যদি আমরা এই 20টা লিখে এখানে 2 ঢুকাই দেই, অর্থাৎ যোগ করে দেই, তাহলে কি হবে? এই দেখো 2 ভাগশেষ চলে আসবে। তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে বিভাজ্য সংখ্যার সাথে আমি যা যোগ করবো সেটাই ভাগশেষ হবে। তাহলে এখান থেকে লসাগু করে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়েছি। এই সংখ্যার সাথে তুমি যে সংখ্যাটাই যোগ করো, ঠিক আছে, সেই সংখ্যাটাই ভাগশেষ হবে। তো অবশ্যই এটা কি 8 এর চেয়ে ছোট হইতে হবে। কেন? কারণ ভাজক, তাই না? মানে ভাগশেষ কখনোই ভাজকের চেয়ে বড় হয় না, শুধু এই কারণে, ঠিক আছে? তাহলে আমাদের কি করব? মূল সংখ্যার সাথে আমরা 5 যোগ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সেই ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 72 যোগ 5 সমান 77। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।